এফডিসিতে তখন শিল্পী সমিতি নির্বাচন হচ্ছে ওই দিন। এর মধ্যে বাংলাদেশে কয়েকটা সিনেমাতে সে সাইনিং প্রাপ্ত হয়েছিল, কোনো পথটাই বাদ রাখি নাই। মানে বিয়ের প্রসঙ্গ তো আমাদের একসময় সুন্দরভাবে ছিল দুজনের কথোপকথনের মধ্যে। এফডিসিতে তখন শিল্পী সমিতি নির্বাচন হচ্ছে ওই দিন। ঠিক ওই দিন আমি এফডিসিতে বসে ওকে একটা স্ট্যাটাস দিই, ওর প্রতি বিষোদ্গার প্রকাশ করি। এর মধ্যে বাংলাদেশে কয়েকটা সিনেমাতে সে সাইনিং প্রাপ্ত হয়েছিল, মানে আমার কাজ করতে এসেই বেশ কয়েকটা সিনেমা সে পেয়েছিল। স্বাভাবিকভাবেই এই ছবিগুলো তখন ওর হাতছাড়া হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। আমি তার নিয়ে এত বিষোদ্গার করেছি। স্ট্যাটাসটা দেওয়ার মুহূর্তের মধ্যে মানে কারেন্টের গতিতে দেখলাম কিছু স্ক্রিনশট চলে আসছে কমেন্ট বক্সে। এই স্ক্রিনশটগুলো আমি তো ভাই বলেছি যে আমি সরল মনে কি কথোপকথন তার সাথে আমার হয়েছিল। সে আমার একটা ব্লক করেছিল হোয়াটসঅ্যাপ ভারতে যাওয়ার পরে। আমি বিকল্প আর একটা নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে তার সাথে যোগাযোগ করেছিলাম। ও বলেছিলাম যে আমার কাজটার স্বার্থে আমি ওকে মানসিকভাবে কুল বানিয়ে মন গলিয়ে কাজটাকে শেষ করাই ছিল আমার মূল লক্ষ্য। যে কারণে আমি ওই যে একটা সম্পর্ক যখন ছিল তখন তো আমি কত কথাই বলতাম ওর সাথে। তখন আমি ওকে মিস ইউ, তোমাকে অনেক মিস করছি প্রিয়াঙ্কা, মানে আমি চাইতাম যে মনটা গলে গেলে কাজটা শেষ করে দিবে ও। সত্যি আমি কাজটার স্বার্থে আমি তখন এককভাবে, ও উত্তর দিত না, সিন করে রেখে দিত, মিস ইউ টিস ইউ বলেছি। একটা সময় আমি বলেছি প্রিয়াঙ্কা বিয়ে করবা, চলো বিয়ে করে ফেলি। মানে কি পথ, মানে কোনো পথটাই বাদ রাখি নাই। মানে বিয়ের প্রসঙ্গ তো আমাদের একসময় সুন্দরভাবে ছিল দুজনের কথোপকথনের মধ্যে। ভাবলাম এবারও বলি আবার। একবার আমি বলে ফেললাম প্রিয়াঙ্কা বিয়ে করবে, চলো বিয়ে করে ফেলি আমরা। তখন ও আমাকে মেসেজে লিখছিল, নো, তোমার আমার সম্পর্ক এখন আর মিউচুয়াল যোগ্য নয়, বুঝছেন, এ ধরনের একটা লেখা লিখেছিল। বলো ওকে, তাহলে প্রিয়াঙ্কা আমার কাজটা করে দাও না, আমি খুব প্রেশারে আছি এটা নিয়ে, তোমার এটার জন্য আমি আমার পরবর্তী কাজটা আমি করতে পারতেছি না। একজন পরিচালক যখন একটা সিনেমা নিয়ে আটকে যায়, পরবর্তী কাজ পাওয়া তার জন্য খুব কঠিন হয়ে যায়। তুমি এটা করে দাও না। আমি দেখো আমি অনেক কষ্ট, অনেক স্বপ্ন নিয়ে কিন্তু ইন্ডাস্ট্রিতে আসছি, শুধু তোমার কারণে আমি তোমাকে নিয়েছি, তোমার প্রতি আমার ভালো লাগা ছিল দেখেই তো নিয়েছি। খামাখাত নাহলে তো আমি ভারত থেকে কাউকে নিতাম না। তুমি আমার প্রতি সদয় হও। কিন্তু থেমে গেল, কথা বললো না, কথা বলে না। একটা পর্যায়ে যখন কল দিয়ে ধরে না একটা মানুষ, আমি প্রতিদিন সকালে কিন্তু তাকে গুড মর্নিং দিতাম প্রতিদিন, এই 7 মাস, 7 মাসের সকাল রাতে গুড নাইট দিয়ে রাখতাম। কিন্তু ভাবতাম হয়তো আজকে একটা রিপ্লাই দিবে, হয়তো আমার শিডিউলটা দিবে শুটিং শেষ করার জন্য, কিন্তু হয়নি। তো যাই হোক, প্রিয়াঙ্কা ভালো শিল্পী, কিন্তু ভালো মানুষ কিনা সন্দেহ আছে। এই বিষয়ে শেষ যদি প্রশ্ন, যে রফিক শিকদারের হৃদয় জুড়ে আসলে কতটুকু অবস্থান করে আছে প্রিয়াঙ্কা এখনো, নাকি না শেষ? দেখুন, প্রিয়াঙ্কার প্রতি আমার হৃদয়ে প্রিয়াঙ্কার আর স্থান নেই। কারণ Yes. প্রিয়াঙ্কা যেটা করে গেছে সেটা মানে স্থানচ্যুত হওয়ার মতো কর্মকাণ্ড সে আমার সাথে করেছে। কারণ প্রিয়াঙ্কা আমার হৃদয়ে নাই, যার কারণে প্রিয়াঙ্কার সিনেমা নিয়ে যে হৃদয় জুড়ে সর্বশেষ করেছিলাম, ভারতে গিয়ে শুটিং করেছিলাম, আমি যতদূর জানি শুটিং যখন করেছি তখন আমার প্রডিউসারকে নাকি ও বলেছিল, প্রডিউসার পরবর্তী বলেছিল যে আমরা মিলে যাই, কেউ কারোর উপরে বিষোদ্গার প্রকাশ না করি, আমি ওর সাথে সেলফি তুলে আপলোড দিয়ে দেই, ওকে বলো, প্রডিউসারকে বলেছিল। বাট প্রডিউসার আমাকে এই কথাটা বলে নাই। মানে কেন বলে নাই, প্রডিউসার আমাকে বললো, প্রডিউসার তো আমার ফ্রেন্ড অ্যাকচুয়ালি। প্রডিউসার আমাকে বললো, দোস্ত আমি বলি নাই একটা কারণে, কারণ তার আগের রাতের প্রডিউসারের সাথে আমার একটা দ্বন্দ্ব হয়েছে ব্যাপকভাবে কলকাতায়, ইন্ডিয়াতে, যে ওই রাগে আর বলে ও চায় নাই যে আমার সাথে প্রিয়াঙ্কার সমাধান হয়ে যাক। প্রডিউসার ঢাকায় আসার কিছুদিন পরে যখন প্রডিউসারের সাথে আমার আবার মিল মহব্বত হয়ে গেল, তখন বললো, দোস্ত প্রিয়াঙ্কা শুটিংয়ের সময় তোমার সাথে সেলফি তুলতে চেয়েছিল, আমাকে বলেছিল ওর সাথে আমি সম্পর্কটা আমাদের সুন্দর একটা সম্পর্ক থাকুক, আমি সেভাবে থাকতে চাই, ওকে বলো আমরা কেউ কারোর উপরে কষ্ট না রাখি। আমার স্ট্যাটাস দিয়ে আমরা বিষয়টাকে সমাধান করে ফেলতে চেয়েছিল। বাট প্রডিউসার যেহেতু আমার উপরে একটু রেগে থাকার কারণে ও আর ব্যাপারটা রেসপন্স করে নাই আমার প্রতি, এটা হোক হয়তো চাই নাই।